গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আমাদের চ্যানেল মুখার্জি ফ্যামিলি ব্লগসে। তো যাই হোক, আজকে সকালটায় এখন আমি ব্লগটা স্টার্ট করছি। অলরেডি আমার অনেকগুলো কাজ কিন্তু হয়ে গেছে। পোস্ত তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়ে গেছে, পাকুমের খাওয়া হয়ে গেছে, রান্না হয়ে গেছে, ওর পড়াশোনাও হয়ে গেছে আজকে। তো বুঝতে পারছো আজকে একটু দেরিতে ব্লগটা স্টার্ট করেছি। আর পাকুম যেহেতু আজকে তাড়াতাড়ি উঠেছিল, তাই আমার সব কাজ আজকে তাড়াতাড়ি হয়েও গেছে। আর আমিও উঠেছিলাম তাড়াতাড়ি, ওই ধরো সকাল 7টা নাগাদ উঠেছিলাম। তো বাকি কাজ করতে যেটুকু টাইম লাগে আর কি। তো যাই হোক, আজকে সারাদিন কিভাবে কাটাই, কি কি কাজ করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু রান্না বান্না হয়ে গেছে আজকে ঝটফট করে, তো দেখা যাক আজকে আর কি কি কাজ এক্সট্রা আমি করতে পারি। ঠিক আছে, তো চলো টাটা, বাদে আবার কথা বলছি তোমাদের সাথে। পাকুমকে পড়ানো হয়ে গেছে। পাকুমকে পড়ানোর পর আজকে আমি কাজ করছি, যে এটা হলো রান্নাঘরের মেঝে পরিষ্কার করছি। রোজ এইভাবে মেঝে পরিষ্কার করা তো সম্ভব হয় না। তো আজকে একটু সময় করে মেঝেটা পরিষ্কার করছে। বর্ষাকাল, চারিদিকে না কেমন প্যাচপ্যাচে ওয়েদার হয়ে গেছে, আমার প্রচন্ড ঘৃণা লাগে। তো আমি আজকে কি করেছি, গরম জল করেছি, গরম জলের মধ্যে একটু সার্ফ দিয়ে দিয়েছি। আমি এখানে সার্ফ এক্সেল ইউজ করছি। তোমরা যদি এই প্রসেস কখনো অ্যাপ্লাই করতে চাও, তোমরা যে কোনো একটা সার্ফ ইউজ করতে পারো। তো করে আমি এরকম একটা স্পঞ্জ নিয়েছি, দেখতে পারো। এই দেখো, এর সাইডটা স্কচ ব্রাইটের মতো আর এইটা স্পঞ্জের মতো। ঠিক আছে, তো যেখানে যেমন সেখানে সেটা ইউজ করবো। আমি আগে ঘষে ঘষে তুলছি, আর তুলে তারপর ঘরটাকে পরিষ্কার করে মুছে নেব। তো এই দেখো, যেগুলোতে এই নোংরাগুলো বসে যায় না, এটা তো প্রত্যেকদিন এইভাবে হয় না করা। তো যখন দেখি এখানে কালো হয়ে গেছে, বসে গেছে, আমি কিন্তু সেখানগুলোতে এভাবে ঘষে নিচ্ছি। ঘষে নিয়ে পুরো ঘরটাকে ঘষে নিচ্ছি। কিছু কিছু জায়গায় ঘষা হয়ে গেছে, তো নিয়ে এবার আমি এটাকে ভালো করে মুছে দেব। তাহলে দেখবে মেঝেটা আবার আগের মতো সুন্দর লাল হয়ে যাবে। ঠিক আছে, এই বর্ষাকালে দেখি এরকম হয়ে যায়, কাদা কাদা একটা যেন ব্যাপার হয়ে যায়। আর ঘরে বাচ্চা থাকলে যেটা হয় আর কি। তো যাই হোক, এখন আমি এটা তাড়াহুড়ো করে করে নিচ্ছি, এরপরে ঘরটাকে মুছে ফেলবো। ঠিক আছে, তো আবার বাদে কথা বলছি তোমাদের সাথে। এই দেখো, রান্না করার জন্য যেসব কাপড়গুলো ইউজ হয় না ধরার জন্য, সেইগুলো যদি রান্নার বাদে একটুখানি গরম জল করে একটু সার্ফের গুঁড়ো দিয়ে তার মধ্যে যদি দেওয়া হয়, দিয়ে একটু ফুটিয়ে নেওয়া হয়, জিনিসগুলো থেকে কিন্তু তেল চিপচিপেও চলে যায় আর পরিষ্কারও হয়ে যায়। আমার যদি একটা বাজে অভ্যাস আছে, সেটা হলো আমি রান্নাঘরে হাত মোছার জন্য আমার নাইটি ইউজ হয়ে যায়। এতবার চেষ্টা করেছি এই অভ্যাসটা ত্যাগ করার, বাট হয়ে ওঠে না। তো যাই হোক, যেটা নোংরা হয় না এইভাবে একটু পরিষ্কার করে নেবে, রান্না করার পরপরই করে নিও। তো দেখবে একবারে কাজও মিটে যাবে। কারণ দেখো, রোজ এক কাজ করতে কিন্তু ভালো লাগে না, আমার অ্যাটলিস্ট ভালো লাগে না। আলসেও করে, দু এক সময় শরীরও সারাক্ষণ ঠিক থাকে না। তো আমি যখনই সময় পাই তখনই কিন্তু এটা করে নিই, যাতে এটা পরিষ্কার থাকে। তো তোমরাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। বা এরকমও আমার হয় মাঝে মধ্যে, হয়তো খেতে বসেছি, খেতে বসার সময় এইটা বসিয়ে দিলাম গ্যাসে, তো এটাও হতে থাকলো, আমার খাওয়াও হয়ে গেল। তো তার বাদে একটুখানি এটাকে চটকে চটকে পরিষ্কার করে ধুয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। তো যাই হোক, এটা কিন্তু একটা টিপসও বলতে পারো। ঠিক আছে, তো আবার দেখি আর কি কাজ করা যায়। তো দেখতেই পাচ্ছ, সিঙ্কে অনেক বাসনপত্রও রয়েছে, তো এগুলো মাজা ঘষা রয়েছে আর কি। আজকে এই কাজগুলো করবো ঠিক করেছি। আর দেখা যাক কি করতে পারি। আর যা যা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ঠিক আছে, তো আবার বাজে কথা বলছি তোমাদের। কাজ বাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু বসে আড্ডাই দিয়ে দিই। তো যাই হোক, আজকে সকালবেলায় ছোট মাসিমণি এসেছিল। ছোট মাসিমণি বলতে আমার ছোট মাসি শাশুড়ি। তো ছোট মাসিমণি এসেছিল অনেকদিন বাদে, আজকে এসছে, অনেকদিন দেখাও হয় না। তো বেশিক্ষণের জন্য ছিল না। তো যাই হোক, অল্প একটু কথা হয়েছিল মাসিমণির মানে সাথে, তখন যখন এসেছিল তাড়াহুড়োরও সময় ছিল একটু। মাসিমণি অন্য কোথাও বেরোনোর ছিল, আবার যদি বৃষ্টিও আসে, তো মাসিমণি বেশিক্ষণ ছিলও না। তো যাই হোক, মাসিমণি ছেলের জন্য এটা নিয়ে এসছে, দেখো চিপস নিয়ে এসছে, লেস নিয়ে এসছে একটা। আমার ছেলে কিন্তু সেই হারে বাইরের খাবার খায় না, কারণ আমার বাইরের খাবার খাওয়ার নেশা নেই, কোথাও তো একদমই নেই। আর মা বাবা যেহেতু এখন একটু তো বয়স হচ্ছে, খাবার দাবার যতটা পারি আর কি রেস্ট্রিকশনে রাখার চেষ্টা করি। তো যাই হোক, ছেলে সেভাবে খায় না। তো মাসিমণি নিয়ে এসছে, অনেকদিন বাদেও চিপস খাবে ইভেন। আর এইটা নিয়ে এসছে, দেখো এটা নাকি অনেকদিন আগে ওর জন্য কিনে রেখেও দিয়েছিল, যেহেতু বৃষ্টির মধ্যে আর কি আসতে পারছিল না, তারপরে মাঝখানে একটু জ্বরও হয়েছিল, শরীরটা খারাপ ছিল, তো এটা দিয়ে গেছে। এটা কি যেন, এটা হলো জাস্ট জেলি। এটা কিন্তু খেতে ভালো লাগে। পাখুম কতটা খায়
না খাই সেটা অনেক বাদের কথা, কারণ যেতে যেতে মিষ্টি মিষ্টি লাগে বলে আমি কিন্তু অনেক খেয়ে নিই। আমি আর কোস্তা দুজনে তো খেয়ে নেবো এটা মনে হচ্ছে। আর ওর জন্য যে সন্দেশ মিষ্টি দিয়ে গেছে, পাখুম সন্দেশ মিষ্টি খেতে খুবই ভালোবাসে, তাই এই যে পাখুমের জন্য সন্দেশ মিষ্টি দিয়ে গেছে। তো পাখুম তো ভীষণ খুশি। ওর পড়াশোনা আজকে বেশিক্ষণ করাতেও পারিনি ওর জন্যে, যেহেতু মাসিমণি এসছে। আর কি বলতো, এখন তো বাচ্চারা সবাই ঘরবন্দি থাকে, সেভাবে কাউকে পায় না, বাড়িতে তো সারাক্ষণ আমাদেরকেই দেখে যাচ্ছে। তো যাই হোক, মাসিমণি এসেছিল বলে আমি বেশিক্ষণ আজকে পড়ানো আমার সম্ভব হয়নি, ছেড়ে দিয়েছিলাম যে একটু গল্প করুক, একটু খেলুক। আর মাসিমণি আসলে মাসিমণিকে আটকে রেখে দেয়, ওর সাথে খেলতে হবে, ওর সাথে কথা বলতে হবে, ইভেন আমাদের সাথেও কথা বলতে দেয় না। তো যাই হোক, এগুলো ওকে দিয়ে গেছে, ও কিন্তু ভীষণ খুশি হয়েছে এগুলো পেয়ে। বললো যে মাম্মা এগুলো আমাকে ছোটো মাসিন দিয়ে গেছে। ও মাসিমণিকে তো দিদিয়া বা দিম্মা কিছুই বা ঠাম্মি কিছুই বলে না, ও যেটা বলে হলো ছুতো মাছিন। কারণ আমরা যেহেতু মাসিমণি বলি, আর ও ছোটবেলায় তখন উচ্চারণ করতে পারতো না, তা ও ছুতো মাসিন বলে। তো ওরা ছুতো মাসিন এগুলো দিয়ে গেছে, তো এগুলো পেয়েও ভীষণ হ্যাপি। আর অনেকদিন বাদে কাউকে পেয়েছে, তো তো ভীষণ ভীষণ খুশি হয়েছে জানো তো। তো এখন তো আমাকে বাকি কাজগুলো করতে হবে, দেখা যাক কাজগুলো কিভাবে কমপ্লিট করি। আর অনেকটা কাজ করবো আজকে, প্ল্যান করেছি, তোমাদের সাথে শেয়ারও করবো যে আমি সেই কাজগুলো কিভাবে করি। তো দেখা যাক কতটা কি করে উঠতে পারি। তারপর সেই কাজগুলো করার পর পাখুমকে স্নান করানো আছে, আজকে ওকে একটু শ্যাম্পু করাবো। আর পাখুমকে আমি সপ্তাহে একদিন শ্যাম্পু করাই, আর গরমকাল যখন থাকে মাঝে মধ্যে 2 দিন, আমি বেশি ওকে শ্যাম্পু করাই না। আর গায়েও কিন্তু বেশি সোপ ইউজ করি না, তো ওকে ওইভাবেই আর কি রাখি বলতে পারো। আর ওর অয়েলে একটু সমস্যা হয় গরমকালে, যেহেতু ঘামে, খুব ভীষণ ঘামে। তো যখন শীতকাল পড়ে তখন একটু গায়ে তেল মালিশ করে দিই, না হলে তো স্কিনটা খুব ড্রাই হয়ে যায়। আর এমনি গরমকালে তো কিছুই করা যায় না। ছোটবেলায় জানো তো ওর কোনো কিছুই সহ্য হতো না স্কিনে, না কোনো অয়েল, না কোনো রকম ক্রিম বলো বা কোনো রকম লোশন বলো, ডাক্তারও প্রেসক্রাইব করে দিত, কিন্তু মানে এক ফোঁটাও সহ্য হতো না। তারপর যখন একটু বড় হওয়া শিখেছে, তখন আস্তে আস্তে ওকে আমি অভ্যাস করাই, তখন দেখি একটু একটু করে শুট করতে পারে। তারপর গরমকালটা তো একদমই বন্ধ করে দিয়েছি, ওই শীতকালে সর্ষে তেল মাখায়, তাও অয়েল বলতে সর্ষে তেলে একটু উষ্ণ গরম করে হাতে ঘষে ওকে মালিশ করে দিই। আর আমার ছেলে কিন্তু সর্ষে তেল মাখতে ভীষণ ভালোবাসে, শুধু ছেলে না, কোস্তাবও সর্ষে তেল মাখতে ভালোবাসে। আর শীতকালে যদি বলো যে স্কিন কেয়ার, আমরা কিন্তু সবাই সর্ষে তেল ইউজ করি জানো তো। একটু চিটচিটে ব্যাপার বেশি কাজ করে ঠিক কথা, কিন্তু আমরা সবাই সর্ষে তেল মাখতেই ভালোবাসি। তো যাই হোক, শীতকাল আসলে না শীতকালের গল্প করা যাবে। তো তোমাদের সাথে একটু কথা বলা হয়ে গেল, ফাঁকে একটু আড্ডা দেওয়া হয়ে গেল। এখন যাই বাকি কাজগুলো করি, যে কোন কাজটা কিভাবে করব, আবার তো দেরি হয়ে যাবে না হলে স্নান খাওয়াতে ছেলেকে। তো চলো আবার বাদে কথা বলবো। আজকে জামা কাপড় কাচার দিন, জামা কাপড় কাচা আছে, এই দেখো কত জামা কাপড়, ঘরদোর সব মোছা হয়ে গেছে, সব কাজকর্ম করা হয়ে গেছে, জামা কাপড় ভেজানো আছে। এবার এগুলো কাচাকুচি করে আমি একবারে স্নান করে ফ্রেশ হয়ে নেব। দেখতে পাচ্ছ এইখানে আলাদা জায়গা ভেজানো, এখানে আলাদা জায়গা ভেজানো, এটাতে যদি কালার ওঠে তাই আলাদা করে ভিজিয়ে রেখেছি, ঠিক আছে। তো আমি কাচাকুচি করে স্নান টান করে নিই, পাখুমকে স্নান করানো আছে, খাওয়ানো আছে, আবার বাদে গল্প। আমার জামা কাপড় সব কাঁচা মেলা হয়ে গেছে, এই দেখো কত কেচেছি, কিন্তু আমি জামা কাপড় কাচলেই বৃষ্টি হয়, তাই দেখো আকাশ দেখো মেঘ করে এসছে, 1-2 ফোঁটা বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো এগুলো জল ঝরে যাক, তারপর অন্য কোথাও মেলতে হবে যাতে এটা শুকিয়ে যায় তাড়াতাড়ি। যখনই জামা কাপড় কাচি তখনই দেখি আকাশ এরকম হয়ে যাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করতে যাই এবার।